এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 9টার মতো। তো সকাল সকাল দেখো বাড়িতে মিস্ত্রি চলে এসেছে। আজকাল তো বাইরে পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, খবর খুললেই দেখা যাচ্ছে চুরি, ছিনতাই, নানা রকম ঘটনা। তো আমি ভাবলাম নিজে নিরাপদ থাকলেই তবে পরিবার নিরাপদ থাকবে, তাই আজ আমি তোমাদের দেখাবো আমি নিজের বাড়িতে সিসি ক্যামেরা বসাচ্ছি। আর কেন এটা খুব দরকার হয়ে পড়েছে এটাও এই ভিডিওতে বলবো। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে তো বাড়িতেই লাগিয়েছে, দেখালাম তোমাদেরকে, মানে বাড়ির মেন গেটের সামনের দিকে মানে বসালাম, যেন কেউ ঢুকলে কেউ যদি ঢুকে তো সঙ্গে সঙ্গে ধরা পড়বে। তো এই ক্যামেরাটা সবচেয়ে ভালোর দিক হচ্ছে এটা মোবাইলের সঙ্গে কানেক্ট করা যায়, মানে আমি বাড়িতে না থাকলেও মানে সব সময় দেখে নিতে পারবো কে আসছে, কে কি করছে, বাড়ির মধ্যে কে ঢুকছে না ঢুকছে। আর এটা নাইট ভিশন সাপোর্ট করে, মানে রাতে অন্ধকারেও স্পষ্ট দেখা যাবে, সাথে রেকর্ডিং ফিচার যেটা 24 ঘন্টা ফুটেজ রাখে। তো আমার কাছে মনে হয় এখনকার সময়ে ঘরের নিরাপত্তা নিশ্চিত করাটা একটা প্রয়োজন। তো সিসি ক্যামেরা মানে শুধু ভিডিও দেখা না, মানসিক একটা প্রশান্তি। এখনকার দিন মানে বর্তমান সময়টা খুব নিরাপদ না আমাদের সবার জন্যই, তাই নিজের পরিবার এবং নিজেকে সুরক্ষার কথা ভেবে আমি বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিলাম, আমি আর হাজব্যান্ড মিলেই। বাড়িতে লাগানোর পর তারপর দোকানেও বসিয়েছি, তোমাদেরকে দেখালাম। আসলে বাড়িতে সিসি ক্যামেরা থাকলে শুধু নিরাপত্তা না, নিজের মনের একটা শান্তিও থাকে। দেখো আমি যখন বাইরে থাকবো বা হাজব্যান্ডও বাইরে যদি থাকে তো মোবাইলে সব কিছু দেখে নিতে পারবে কে কি করছে না করছে। তো তোমরাও যদি ভেবে থাকো তাহলে আমি বলবো সব সময় একটা ভালো সিসি ক্যামেরা বাড়িতে বসান, এবং অফিসে বাড়িতে যেখানে আপনি নিজের সেফটির জন্য এটা একটা খুবই ভালো একটা জিনিস। সিসি ক্যামেরাটা লাগানোর পর তারপর যে আমার সিলভার প্লে বাটন সেটাকেও দেখো আমি ওয়ালের মধ্যে টাঙিয়ে নিয়েছি। তো এটাকে নিজের স্থান দিয়ে নিয়েছি, তো খুব সুন্দর লাগছে। ওয়ালটা সই খুলে গেছে, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানিও। অনেক দিন ধরেই ভাবছিলাম যে সিলভার প্লে বাটনটাকে ওয়ালে টাঙাবো, তো মিস্ত্রিদের সময় হচ্ছিল না, 5 মিনিটের কাজ আছে, শুধু ড্রিল মেশিন দিয়ে দুটো ফুটা করে আটকাতে হয়, তো সেটাই হচ্ছিল না আর কি। তো মিস্ত্রিরা ফাঁকি দিচ্ছিল, তার জন্য ভাবলাম যে সিসি ক্যামেরা তো লাগানোতে এসেছে, ওদের কাছে ড্রিল মেশিন ছিল, তো এটা টাঙিয়ে দিলাম। তো কেমন লাগছে জানিও তোমরা। তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা রান্না করতে চলে এসেছি দেখো। তো এখানে আজকে চিকেন রান্না করব রাতে। তো দেখো এখানে তরমুজ কেটেছি, ছেলে বললো যে তরমুজ খাবে, তো কেটে ওকে দিলাম। আর মশলা বলতে আমার পেঁয়াজ কাটা হয়েছে, আদা রসুন শুধু মশলা করতে হবে। আর মাংসটাও আমি ধুয়ে রেখেছি, দেখতেই পেলে। তো চলো রান্না শুরু করা যাক। এখানে দেখো মাংস পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরতে দিয়েছি, তো এবার রান্নাটা ঝটপট করে নেব। তো এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম আমি, আজকে রাতে রান্না হবে চিকেন আর ভাত। তো এখানে মশলা সব রেডি আছে, তো মেয়ে ওদিকে কাঁদছে, তো ভাবলাম যে ওকে ঘুম দিয়েছে তারপর আমি রান্না বান্না করব। এদিকে ভাতটা হয়ে গেলে ভাতটা উপর দিয়ে মেয়েকে ঘুম পাড়াতে যাব, ও কান্না করছে, ও আমার কোলেই আছে এখন। তো ভাবলাম যে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপর রান্না বান্না করব। মেয়েকে ঘুম পাড়াতে গিয়েছিলাম, কিন্তু মেয়ে ঘুমালো না, ফিডিং করে উঠে গেল। তো আমি তারপর চলে এসেছি রান্নাঘরে। তো হাজব্যান্ড মিষ্টি নিল, এখানে পাশের দোকান থেকে গরম গরম মিষ্টি করছিল, তো মিষ্টি নিল। তারপর দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, মাংসটা রান্না করব। ভাতটা তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। এদিকে মাংসও ধুয়ে রাখা আছে, তো সব কিছু রেডি আছে, ঝটপট শুধু রান্না করে নেব। তো এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ভাজা করব। চিকেন রান্না যদি তোমরা রেসিপি চাও তো আমার চ্যানেলে অলরেডি অনেকবার শেয়ার করা আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো।
প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখতেই পেলে পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো আমার, তো আমি এখানে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন আর জিরে বাটা। তো জিরে গুঁড়ো আমার ছিল না, তার জন্য গোটা জিরে বেটে নিয়েছিলাম মশলার সাথে, তো সেটা পেস্ট দিয়ে তারপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে কষাতে হবে। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে হবে। তো চলো মশলাটাকে কষিয়ে নিই, তারপর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। তো আমি এর মধ্যে মশলার মধ্যে আমি গরম মিট মশলাও দিলাম, কারণ এই সময় দিলে না মাংসের মধ্যে মশলাটা ঢুকে তো ভালো একটা ফ্লেভার হয়, মশলার গন্ধটা আলাদাই একটা স্মেল দেয়, ভালো একটা মানে স্মেল বেরোয় মাংস থেকে। তো আমার এই সময় দেওয়াই আমি প্রিপেয়ার করি। তো দেখো মাংসটা আমি দিয়ে নেবো, এর মধ্যে তেল বেরিয়ে এসেছে। এইরকম মশলা ভেজে চিকেনটা রান্না করলে না খেতেও খুব সুন্দর লাগে আর মানে টেস্ট হয়। তো তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। তো তোমরা কিভাবে চিকেন রান্না করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো আমি কথা বলতে বলতে চিকেনটা দিয়ে নিলাম, এর মধ্যে এবার মশলার সাথে ভালো করে চিকেনটাকে মাখিয়ে তারপর ভেজে নিতে হবে। মশলার সাথে চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি, ততক্ষণে চলো তোমাদের কমেন্টের কিছু রিপ্লাই দিই। ইয়া উম্মাতি অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে, অনেক সুন্দর ভিডিও। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। তাসমিনস ব্লগ অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, অনেক অনেক ভালো লাগলো তোমার ব্লগটি। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আয়ুষ কমেন্ট করেছে, ভিডিওটা ফুল ওয়াচ করলাম, ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ আমার এইভাবে পাশে থাকার জন্য। সেরাজুম মুনিরা অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, আপু খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। নাজমুল হাসান জিসান অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, অসাধারণ সুন্দর একটা ভিডিও, মাশাল্লাহ। মাছ রান্নার রেসিপি মাশাল্লাহ অসাধারণ সুন্দর হয়েছে আপু, মাশাল্লাহ। তো ওয়ালাইকুম আসসালাম তোমাকে। তো আমার এইভাবে পাশে থাকার জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্লগস বাই তানিয়া অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে, পুরো ভিডিও জুড়ে ভালোবাসা ছিল। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ সবাইকে আরও একবার। আর অনেক অনেক ভালোবাসা নিও তোমরা, তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো, তোমরাও এইভাবে এগিয়ে যাও। তোমাদের এত এত ভালোবাসা পেয়ে তো আমি অনেক খুশি। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবেসো, তোমাদের জন্য দোয়া রইল। তো দেখো কথা বলতে বলতে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেনের মধ্যে আমি গরম জল দিয়ে নিলাম, ইন্ডাকশানে গরম জল বসিয়েছিলাম। আমি তরকারিতে তো গরম জল দিই, তোমরা জানোই। তো আসলে কি মানে সব তরকারিতে গরম জল দিলে টেস্টটা একটু ভালো হয়। তো দেখো আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। তো আমি কিছুক্ষণ পর এসেছি, মানে প্রায় 15 মিনিট পর সেদ্ধ হতে দিয়েছি। তো দেখো আমার ঝোলটাও টেনে নিয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়েছে কিনা এখন দেখে নেব। চিকেনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে এই যে দেখো আমি দেখে নেব এখন সিদ্ধ হয়েছে কিনা। তো ভালো রকম সিদ্ধ হয়ে গেছে দেখো। তো এই সময় নামিয়ে নেব, এর মধ্যে গরম মশলা দেব, গরম মশলা দিয়ে লবণ দেখে নামিয়ে নিতে হবে। তো আমি এইরকমই ঝোল রাখবো, বেশি ঝোল আর টানাবো না, যেহেতু ভাত দিয়ে খাবো আর দিনের ডালও নেই। তো আমার এইরকমই ঝোল রাখবো, তোমরা চাইলে ঝোলটা আরও শুকিয়ে নিতে পারো। তো আমার রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো এটা গরম মশলা দিয়ে, এভারেস্টের গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। রান্না হয়ে গেছে কমপ্লিট। এবার গ্যাস ওভেনটা আমি অফ করে চিমনিটাও বন্ধ করে দেবো। আর মাংসটা আমি কড়াই থেকে গামলার মধ্যে নামিয়ে নিব, কারণ কড়াইটা মাজতে হবে। গামলার মধ্যে রেখে দিলে না একটু সুবিধা হয়, মানে কড়াইটা মেজে নিতে পারি। তো দেখো গামলার মধ্যে আমি বের করে নিয়েছি। তো কেমন হয়েছে রান্নাটা আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। যদি এমন কিছু করতে চাও, ভিডিওটা দেখে কিছু যদি আইডিয়া পেয়ে যাও
তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।